I lost my money in mutual fund. I do not want to invest there again because I am happy with my fixed deposit. This is the actual word of a neighbor of my colony who said me this when he heard that I am researching about mutual fund. Naturally আমাদের যেটা দিয়ে হাত পুড়ে যায় আমরা সেটার দিকে ফিরেও তাকাই না। সেটাই হয় হয়তো ইনভেস্টমেন্টের জন্য, যে আমরা যদি ইনভেস্টমেন্টে আমাদের টাকা লস হয় তাহলে আমরা সেই ইনভেস্টমেন্টের দিকে ফিরেও তাকাই না। ডেফিনেটলি এই ধরনের কমন কোশ্চেন আমরা সবসময় শুনি। বেশিরভাগ ইনভেস্টার এই ধরনের কোশ্চেন করে যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছিলাম বাট আমি লস করেছি। আমি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছি, আমি পেয়েছি কত টাকা? 90,000 টাকা বা 95,000 টাকা। কিন্তু একটা কথা বলি, যখনই আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি না, আমরা কিছু রুলস আছে সেই রুলসগুলো ফলো করি না, বা কিছু ইনভেস্টমেন্ট রুলস আছে। আমি 3খানা রুলস নিয়ে আলোচনা করবো আজকে, যে এই 3খানা রুলস ফলো করি না বলে আমরা ফিল করি যে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি অ্যান্ড আমরা লস বুক করেছি। অ্যান্ড কেন লস বুক করেছি সেটা আমরা আজকে জানবো, যে কেন এই কথাটা বলে, এই কোশ্চেনটা কেন করে, ঠিক না, যে আমরা মিউচুয়াল ফান্ড থেকে লস বুক করেছি। প্রথম পয়েন্ট হচ্ছে নট হ্যাভিং টাইম ফ্রেম টু ইনভেস্ট। দেখেন একটা কথা বলি, যখনই আমরা ইনভেস্টমেন্ট করতে যাই না, আমাদের একটা টাইম ফ্রেম থাকা উচিত। দেখেন আমরা কি করি, আমাদের টাইম ফ্রেম থাকে না বলে আমরা ভুল করি, সেই ভুল কম্পাউন্ডিং আকারে বৃদ্ধি হয় পরবর্তীতে, ঠিক না। সেটা আমরা পরবর্তীতে আরও কি পড়ি, মুশকিলে পড়ে যাই। তো কি ভুল? প্রথম ভুল কি করি, ধরুন আমরা যখন ইনভেস্টমেন্ট করি না, আমাদের কাছে কোনো টাইম ফ্রেম থাকে না। আমরা সবসময় ভাবি যে শর্ট টার্মে আমরা ডাবল ডিজিট রিটার্ন এক্সপেক্ট করি, মানে 10 অ্যান্ড অ্যাবভ শর্ট টার্মে। ইকুইটিকে আমরা পুশ করি শর্ট টার্মে, মানে 1 বছরের জন্য ইকুইটিতে ইনভেস্টমেন্ট করি। অ্যান্ড আমরা কী করি জানেন, আমরা আনএক্সপেক্টেড যখন দরকার নেই টাকা, ইভেন মার্কেট ফল হলো, সেই সময় আমরা টাকা বের করে নিই, ঠিক না। দেখেন একটা কথা বলি, যখনই আপনি গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করবেন না, টাইম ফ্রেম থাকা উচিত। ধরুন আপনার টাইম ফ্রেম আছে 1 বছর, সেই ক্ষেত্রে ইকুইটিতে যাওয়া উচিত না। আমরা উইদাউট টাইম ফ্রেমে ইনভেস্টমেন্ট করি। আমরা যদি গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করি না, প্রপার ওয়েতে প্রপার অ্যাসেট ক্লাস আমরা চুজ করতে পারবো। সেই ক্ষেত্রে কী হবে জানেন, আমাদের রিটার্ন এক্সপেকটেশন সেটাও ফুলফিল হবে, প্লাস আমি ভুলভাল ইনভেস্টমেন্ট আমার হবে না। সেক্ষেত্রে আমরা প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারবো, ঠিক না। এবার কথা হচ্ছে যে অনেকে বলতে পারে আমার কোনো গোল প্ল্যানিংয়ে নেই, আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ গোল, আমি জাস্ট ইনভেস্টমেন্ট করতে হয় করছি। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে হয় তো মিনিমাম 5 ইয়ার্স, 5 বছরের আগে ইনভেস্টমেন্ট করবেন না। যদি আপনার ডেট ফান্ড প্ল্যানিং করছেন 1-2 বছর করতে পারেন, বাট ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে 5 বছরের জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, স্পেশালি ইকুইটি, কারণ আমাদের টাইম ফ্রেম নেই। আরেকটা কথা বলি, আমরা কি করি, ফট করে যখন ইনভেস্টমেন্ট করি, ইনভেস্টমেন্ট করার পর যদি নেগেটিভ থাকে না, আমরা কি করি, আমরা অ্যাসেট ক্লাসের উপর দোষ দিয়ে দিই যে অ্যাসেট ক্লাসের ভুল। কারণটা হচ্ছে, দেখেন আমরা কি বলি মিউচুয়াল ফান্ড ভুল, কিন্তু মিউচুয়াল ফান্ড ভুল না, ভুল হচ্ছে আমরা। কেন বলুন তো, আমরা প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করিনি, প্রপার ওয়েতে আমরা টাইম ফ্রেম দেখে ইনভেস্টমেন্ট করিনি। দেখেন প্রত্যেকটা জিনিসের একটা কী আছে জানেন, একটা রুলস আছে। যখনই আমরা ইনভেস্টমেন্ট করছি না, সেই রুলসকে ফলো করতে হবে। এটা হচ্ছে প্রথম রুলস। প্রথম রুলসটা হচ্ছে টাইম ফ্রেম। তো যখনই ইনভেস্টমেন্ট করবেন, প্রত্যেকটা ইনভেস্টমেন্টের টাইম ফ্রেম নির্ধারণ করবেন, সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট করবেন। তো প্রপার ওয়েতে প্রপার অ্যাসেট ক্লাস আপনি কী করতে পারবেন, চুজ করতে পারবেন। এবার সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে নট নোয়িং ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট আর ডিফারেন্ট। মানে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট যে আলাদা সেটা জানি না আমরা কী করি জানি, ইনভেস্টমেন্ট করি, বলি যে ইনভেস্টমেন্ট করি, কিন্তু যেদিন ইনভেস্টমেন্ট করি তারপর থেকে রিটার্ন গোনা চালু করে দিই, যে কত রিটার্ন পেলাম। আমরা জুম ইন করি, আমরা চেষ্টা করি যে কত তাড়াতাড়ি বেশি রিটার্ন পেতে পারি। মনে রাখবেন, ইনভেস্টমেন্টে তাড়াতাড়ি রিটার্ন জেনারেট করতে পারবেন না, লং টার্মে রিটার্ন জেনারেট করতে পারবেন। শর্ট টার্মে আপনি কোনোদিনও রিটার্ন জেনারেট করতে পারবেন না। যখন আপনার গোল ফুলফিল হবে না, তখনই আপনার উচিত আপনাকে সেটাকে ব্রেক করে ইনভেস্টমেন্ট করা। বা কোনো স্টক বা ফান্ড আন্ডার পারফর্ম করছে, সেই ক্ষেত্রে আপনি ওই স্টক বা ফান্ডকে আপনি চেঞ্জ করতে পারেন বা উইথড্র করতে পারেন। বাট আমরা কী করে জানেন, আমরা আজকে ইনভেস্টমেন্ট করে কাল থেকে চালু করে দিই যে কত রিটার্ন পেলাম। এখানে পেশেন্স রাখতে হবে। ইনভেস্টমেন্ট লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য, স্পেশালি মিউচুয়াল ফান্ড, ইকুইটি মিউচুয়াল ফান্ড লং টার্মের জন্য। আপনার হতেই পারে যে 1 বছর 2 বছরে আপনি বেশি রিটার্ন পেতেই পারেন, বা কেউ পেয়েছে, ফ্যাক্ট, বাট আপনি যে পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। মিউচুয়াল ফান্ড সবসময় প্রপার ওয়েতে লং টার্মে বেটার রিটার্ন দেয়, শর্ট টার্মে না। এবার থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে নট হ্যাভিং এ প্রসপেক্টিভ অন রিটার্ন অ্যান্ড রিটার্ন এক্সপেকটেশন। মানে আমাদের যে রিটার্ন এক্সপেকটেশন আছে না, সেটা হিউজ পরিমাণে বেড়ে গেছে। কি বলুন তো, ধরুন আপনি আজ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, আপনি ভেবেছেন যে 25% রিটার্ন পাবো, কিন্তু আপনি 15% পেয়েছেন। তারপর বললেন মিউচুয়াল ফান্ড ভালো না, মিউচুয়াল ফান্ডটা কী করেন, বের করে নেন, কারণ আপনার এক্সপেকটেশন ফুলফিল হয়নি। যদি আমি আপনাকে বলি এফডিতে ইনভেস্টমেন্ট করবেন, একদম। পিপিএফে করবেন, একদম করবেন। আমি যদি বলি পিপিএফে তো লোয়ার ইন্টারেস্ট রেট, বলে একদম তাও করবো, কারণটা হচ্ছে সেফ। আমি যদি মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে করবেন, বললেন না, কেন, বিকজ ইকুইটি ইজ এন রিস্কি ইনভেস্টমেন্ট, ঠিক না, একদম ঠিক। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এক্সপেকটেশন রাখা উচিত যে আমি লং টার্মে কত রিটার্ন পাচ্ছি। আমাকে এটাও দেখতে হবে আজকের দিনে লং টার্মে আমাকে ইনফ্লেশন বিটিং রিটার্ন দিচ্ছে কিনা এফডি বা পোস্ট অফিস বা ইকুইটি। যদি ইকুইটি আমাকে লং টার্মে
আমার যে ইনফ্লেশন বিটিং রিটার্ন সেটা যদি দেয় তাহলে আমাকে লং টার্মে করা উচিত। আমি এটা ভুলে যাই, আমাদের রিটার্ন এক্সপেকটেশন ভুল ভালো হয়। তো আপনার কী করা উচিত জানেন, দেখেন মিউচুয়াল ফান্ড আপনাকে 40% দিতেই পারে, বাট আপনার এক্সপেকটেশন হওয়া উচিত 10 থেকে 12%, বা বিকজ আজকে 8%-এর ঊর্ধ্বে রিটার্ন যদি দেয় আপনাকে, তার মানে কি আপনি ইনফ্লেশন বিটিং রিটার্ন পাচ্ছেন। হোয়ারাস ব্যাঙ্ক আপনাকে কত দিচ্ছে, 6% বা 7%, কিন্তু ব্যাঙ্কে সন্তুষ্ট থাকছেন, তবু ব্যাঙ্ক ভালো কিন্তু ইকুইটি ভালো না, বিকজ দেওয়ার কথা ছিল 25, দিয়েছে 15, ঠিক কি না? আর ব্যাঙ্ক আপনাকে কত দিচ্ছে, 7, তবু ব্যাঙ্ক ভালো, ঠিক আছে, কিন্তু ইকুইটি ভালো না। বা পিপিএফ ভালো, বা পোস্ট অফিসে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেটা ভালো, কিন্তু ইকুইটি ভালো না, বিকজ ইকুইটি দেওয়ার কথা ছিল 25, আমার এক্সপেকটেশন ছিল 25, আমি পেয়েছি 15, ঠিক না? তো আমি একটা কথা বলবো, আপনি রাইট এক্সপেকটেশন চুজ করবেন, ঠিক না? এটা থার্ড নাম্বার। একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে জানেন, কেন ভুল করে জানেন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কেন আমরা মিউচুয়াল ফান্ড থেকে লস করি জানেন? বিকজ অফ আমরা যখনই ইনভেস্টমেন্ট করি না, বেশিরভাগ ইনভেস্টার প্রোডাক্ট সম্বন্ধে কোনো আইডিয়া নেই। একটা কথা বলুন তো, যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, সেই মিউচুয়াল ফান্ডের অবজেক্টিভ সম্বন্ধে কোনো আইডিয়া আছে? রিস্ক অ্যাসোসিয়েট সম্বন্ধে কোনো আইডিয়া আছে? রিটার্ন সম্বন্ধে কোনো আইডিয়া আছে? বা লিকুইডিটি সম্বন্ধে কোনো আইডিয়া আছে? নট অনলি মিউচুয়াল ফান্ড, আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করুন না কেন, এই যে 4খানা পয়েন্টের না, এই পয়েন্টগুলো সবসময় মনে রাখবেন। কী কী জানেন তো? প্রথম হচ্ছে অবজেক্টিভ, ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, যে প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করছেন সেই প্রোডাক্টের অবজেক্টিভ কী, তার সাথে আপনার যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ সেটা ম্যাচিং হচ্ছে কিনা। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনার রিস্ক অ্যাসোসিয়েটকে, যেই প্রোডাক্টে বা যে অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করছেন তার সাথে কি রিস্ক অ্যাসোসিয়েট আছে সেটা আপনাকে জানা উচিত। এক্সপেক্টেড রিটার্ন কি, আপনি কি এক্সপেক্টেড রিটার্ন পাবেন, ইনফ্লেশনের ঊর্ধ্বে রিটার্ন জেনারেট করতে পারছেন কিনা সেটাও দেখবেন, লিকুইডিটি আছে কিনা সেটাও দেখা উচিত, এই প্রত্যেকটা পয়েন্ট দেখা উচিত। তো আমার মতে আমি একটাই কথা বলবো আপনাকে, যে যখনই আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছেন না, প্রথম হচ্ছে আপনার ডিউরেশন ঠিক করুন। প্রথম কি, ডিউরেশন ঠিক করুন, যে আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে আছেন। আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চান তবে ইকুইটিতে, আদারওয়াইজ যাবেন না ইকুইটিতে, ডেট ফান্ডে থাকবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি কি সেট করবেন বলুন তো, আপনি সেট করুন যে আপনার গোল পারপাস কী পারপাসে আপনি ইনভেস্টমেন্ট করছেন, ঠিক কি না? কী পারপাসে আপনি ইনভেস্টমেন্ট করছেন। তারপর হচ্ছে আপনার এক্সপেকটেশন, রিটার্ন এক্সপেকটেশন করুন, প্লাস আপনার লিকুইডিটি দেখুন যে আপনার কবে টাকাটা দরকার। যদি ইমিডিয়েট বেসিসে টাকা দরকার লাগে, অনেক সময় কেউ বলে যে আমি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি, 5 বছরের জন্য করবো, বাট যে কোনো দরকার লাগতে পারে। তো আলটিমেটলি আমার 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট হলো না, ওটা হলো কি আমার যে কোনো দিন, সেই ক্ষেত্রে আমাকে ইকুইটিতে রাখা উচিত? একদম না, কারণ আমাদের এখানে রিটার্নটা বড় না, লিকুইডিটিটা বড়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় বলে যে আমার রিটার্নও দরকার, লিকুইডিটি হাই দরকার, খুব ভালো, কিন্তু কোনো সময় কি হয় যে আমরা আজকে বেশি রিটার্নের আশায়, মানে আমরা থাকি যে বেশি রিটার্ন পাবো, তার আশায় আমরা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে দিই। আমরা ভাবি ডবল ডিজিট রিটার্ন পাবো, কিন্তু আমার যে কোনো সময় টাকা দরকার লাগে। তো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে যখনই আপনি ইনভেস্টমেন্ট করছেন কিনা, আপনি দেখবেন আপনার লিকুইডিটিটা কবে দরকার, ঠিক না, আপনার রিটার্ন এক্সপেকটেশন কী আছে, অ্যান্ড টাইম ফ্রেমটা কি, এটা হচ্ছে ভাইটাল ব্যাপার। যদি শর্ট টার্মে থাকলে কোনো দিনই ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবেন না, তার মানে আপনি যে কোনো সময় আপনার টাকা লস করতে পারবেন, গ্যারেন্টেড, একদম আমি গ্যারেন্টেড বলবো। কারণ বেশিরভাগ যারা ইনভেস্টমেন্ট এই ধরনের কথা বলে কি না, যে আমি মিউচুয়াল ফান্ডে লস করেছি, তারা কি করেছে জানেন, তারা করেছে যে দরকার যে কোনো সময় টাকা, লাস্ট কেউ টাকা অনেক 1 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা পেয়ে গেছে 2 বছর 3 বছরে, আমাকেও পেতে হবে, আমি ইনভেস্টমেন্ট করেছি, আমার সাডেনলি টাকা দরকার লাগলো, সে টাকাটা বের করলাম, দেখলাম যে আমি 1 লাখ টাকা দিয়ে 90,000 টাকা পাচ্ছি। তো আমরা কি করেছি, আমরা প্রপার ওয়েতে প্ল্যানিং করে আমরা ইনভেস্টমেন্ট করিনি। তো প্রপার ওয়েতে প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করলে মিউচুয়াল ফান্ড থেকে কোনোদিনও লস হয় না। কিন্তু আপনাকে কিছু রুলস আছে, সেই রুলসগুলোকে ফলো করতে হবে, যে রুলসগুলো বললাম সেই রুলসগুলো ফলো করতে হবে। যদি এই রুলসগুলোকে না ফলো করেন তো আপনি কোনোদিনও মিউচুয়াল ফান্ড থেকে গ্রো করতে পারবেন না বা গেইন করতে পারবেন না। তো আপনি যদি গেইন করতে চান এই রুলগুলোকে ফলো করবেন। এবার আমি বুঝে গেছি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে কেন লস হয়। আপনারা এই স্টেপগুলো ফলো করুন এবং নিজের ইনভেস্টমেন্টকে সিকিউর করুন।